ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটা এখনও হয়তো অন এয়ার হয়নি ঠিকই, কিন্তু একটা আভাস বা ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। থার্ড পেসার বা থার্ড সিমার হিসেবে দুজনের নাম এই জায়গায় উঠে আসছে, প্রসিদ্ধ কৃষ্ণা আর হর্ষিত রানা। এই দুজনের মধ্যে থেকেই যে কোনো একজনকে ভারতের সিলেকশন প্যানেল আলটিমেট ওই 15 কিংবা 16 জনের চূড়ান্ত স্কোয়াডে বেছে নেবে এই এশিয়া কাপের জন্য। তো এই দুজনের মধ্যে থেকে আলটিমেটলি কার জায়গা পাওয়া উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক। আমি যদি এই দুজনের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটার দিকে তাকাই, মানে ডেফিনেটলি এই জায়গায় 2025-এর আইপিএলের পারফরমেন্সটা মানে কথাই চলে আসবে। তো এইবারের আইপিএলে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ডেফিনেটলি হর্ষিত রানার চাইতে অনেক বেটার পারফরমেন্স করেছেন। তিনি ইভেন সব বোলারের চাইতেই বেটার পারফরমেন্স করেছেন, কারণ এই আইপিএলের পার্পেল ক্যাপ উইনার হয়েছেন এই প্রসিদ্ধ কৃষ্ণা, মানে হায়েস্ট উইকেট টেকার তিনি হয়েছিলেন। 25টা উইকেট তিনি শিকার করেছেন। গুজরাট টাইটান্স ওই লিগ পর্যায়ের বেশিরভাগ সময় তারা যে ডমিনেন্স দেখিয়েছিল, বেশিরভাগ সময় তারা যে নাম্বার 1 স্পটে ছিল, তার জন্য ওই প্রসিদ্ধ কৃষ্ণার এই বল হাতে যে চমৎকার পারফরমেন্স তিনি করেছেন, মানে বলতে পারেন ওই গুজরাট টাইটান্সের ওভারঅল বোলিং অ্যাটাককে তিনি লিড করেছিলেন। একদম পাওয়ার প্লে থেকে শুরু করে মিড ওভার্স, ডেথ ওভার্স সব জায়গাতেই প্রসিদ্ধ কৃষ্ণা তার কার্যকারিতা প্রমাণ করেছিলেন। তার ওই মানে যেসব ভ্যারিয়েশনগুলো রয়েছে, নাকল বল, স্লোয়ার, ব্যাক অফ দ্য লেংথের চেঞ্জ অফ পেসার ডেলিভারি, ওয়াইড ইয়র্কার, মানে এই সমস্ত কিছু তিনি একদম প্রপারলি এক্সিকিউট করতে পেরেছিলেন বলেই সিজনের বেশিরভাগ সময় তিনি মানে রানও যথেষ্ট চেক করেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে টিমকে মানে জয়ের রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন। অনেক হারা ম্যাচ আমার মনে আছে প্রসিদ্ধ কৃষ্ণা ওই শেষের দিকে গিয়ে তার ওই চমৎকার বোলিং প্রদর্শনীর মাধ্যমে মানে গুজরাট টাইটান্সকে কিন্তু ম্যাচগুলো জিতিয়েছিলেন। তো এই জায়গায় ডেফিনেটলি প্রসিদ্ধ কৃষ্ণা মানে টি-20 ফরম্যাটের সাম্প্রতিক সময় তিনি বল হাতে যা ফর্মে রয়েছেন, তাতে করে তিনি এই রেসে মানে এই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে থাকার জন্য মানে আগে আর কি সর্বপ্রথম দাবিদার বলতে পারেন। অপরদিকে হর্ষিত রানার কিন্তু এইবারের আইপিএলটা খুব একটা ভালো গেছে বলে আমার মনে হয় না। এর আগের সিজনটা তিনি হয়তো ভালো কাটিয়েছিলেন, মানে 13 ম্যাচে 19টা উইকেট শিকার করেছিলেন, কিন্তু এই মরশুমে তিনি 13 ম্যাচে 15 উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু মানে প্রচুর মার খেয়েছেন। তার বোলিং ইকোনমি 10.5-এর কাছাকাছি চলে গেছে, যেটা একেবারেই কিন্তু ওই হর্ষিত রানার সুলভ পারফরমেন্স নয়। এছাড়া তিনি গুরুত্বপূর্ণ সময় টিমকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি, যে কারণে একটা বা দুইটা ম্যাচ তাকে ড্রপ করতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর এছাড়া হর্ষিত রানার থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু তিনি একবারেই ফুলফিল করতে পারেননি। অসংখ্য লুজ ডেলিভারি তিনি প্রডিউস করেছেন, ফুল টস দিয়েছেন ভুল সময়, ইয়র্কারগুলো জায়গা মতো রাখতে পারেননি, যে কারণে তার বোলিং ইকোনমি এতটার বেড়ে গেছিল এইবারের সিজনে, মানে যেটা গতবারের পারফরমেন্সের তুলনায় অনেকটাই ডিটোরিয়েট করেছিল হর্ষিত রানার ওভারঅল বোলিংয়ে। সেই কারণেই মানে হর্ষিত রানা কিন্তু তার পরবর্তীতে এই ইংল্যান্ড সফর যে গেল ভারতীয় দল 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, এখানে আমি শুনেছিলাম প্রথমে নির্বাচকরা তাকে রাখার কথা ভেবেছিলেন, কিন্তু আইপিএলে যেহেতু তিনি এতই খারাপ পারফরমেন্স করেছেন, সেই কারণে শেষ মুহূর্তে তাকে মানে স্কোয়াড থেকে ছেটে ফেলতে বাধ্য হয়েছিল সিলেক্টাররা। আর অপরদিকে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু এইবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের জার্সিতে 3-3খানা টেস্ট ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেখানেও একটা কনসার্ন মানে রয়ে গেছে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে। তিনি হয়তো উইকেট তুলেছেন ঠিকই, 3টা টেস্টে মিলিয়ে 14টা উইকেট শিকার করেছিলেন, কিন্তু টেস্ট ফরম্যাটেও তিনি কিন্তু অজস্র রান বিলিয়েছেন। এই টেস্ট ফরম্যাটে তো ওই ইংল্যান্ডের ওই ব্যাটারদের কাছে তিনি প্রায় 5-এর কাছাকাছি ইকোনমিতে রান বিলিয়েছেন। আর ভারত যে প্রথম টেস্ট ম্যাচটা হেরে গেছিল লিডসে, খুবই ক্লোজ মার্জিনে গিয়ে হেরেছিল, ওখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা প্রায় 6-এর কাছাকাছি ইকোনমিতে রান বিলিয়েছিলেন, আর যেটা কিন্তু পরবর্তীতে টিম ইন্ডিয়ার জন্য প্রবলভাবে ব্যাকফায়ার হয়ে উঠে এসেছিল। মানে মনে করা হয় যে প্রসিদ্ধ কৃষ্ণা যদি ওই অত অজস্র ঝুড়ি ঝুড়ি রান লিক না করতেন, তাহলে ডেফিনেটলি লিডস টেস্টে ভারত কিন্তু জয়ের কাছাকাছি অবস্থানে আরও পৌঁছতে পারত। তো প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো উইকেট তুলেছেন ঠিকই, কিন্তু তিনি আবার রানও বিলিয়েছেন। এইবারের আইপিএলে তিনি হয়তো পার্পেল কাপ উইনার হয়েছেন ঠিকই, তার বোলিং অ্যাভারেজটাও 20-র নিচে, মানে 20 রানেরও কম রান বিলিয়ে তিনি একটা করে উইকেট শিকার করেছেন। সব কিছুই ঠিক আছে, কিন্তু তার বোলিং ইকোনমিটাও ছিল প্রায় 8.5-এর কাছাকাছি, যেটা কিন্তু খুবই কনসার্নের একটা জায়গা, কারণ তার দায়িত্বটা মূলত ডেথ ওভার্সেই থাকে। ডেথ ওভার্সে তিনি ডেফিনেটলি সফল হয়েছেন, কিন্তু যে পার্টিকুলার ম্যাচগুলোতে তিনি মার খেয়েছেন সেগুলোতে কিন্তু একবারে ঝুড়ি ঝুড়ি হারে রান বিলিয়ে দিয়েছেন। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়েও বেশ একটা চিন্তার জায়গা রয়েছে, কিন্তু আপনি যদি হর্ষিত রানার সাথে তার পারফরমেন্সের তুলনা করে দেখেন, তাহলে সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু তার চাইতে অনেকটাই বেটার পারফরমেন্স করেছেন। অন্য বোলার যদি এই জায়গায় রেসে চলে আসতো প্রসিদ্ধ কৃষ্ণার সাথে, একটু যদি তুলনামূলক বেটার পারফরমেন্স তারা ওই জায়গায় ডেলিভার করতো এইবারের আইপিএলে কিংবা এর আগের মরশুমগুলোতে, তাহলে আমি বলতাম প্রসিদ্ধ কৃষ্ণাকে হয়তো টক্কর দিলেও দিতে পারেন। কিন্তু হর্ষিত রানা যখন এই জায়গায় আসছেন, হ্যাঁ, তার উপর হর্ষিত রানা কিন্তু জাতীয় দলের জার্সি গায়েও খুব একটা বেশি টি-20 ম্যাচ খেলেননি, মাত্র একটা ম্যাচই খেলেছিলেন, তাও আবার কনকাশন সাব হিসাবে নেমেছিলেন। যদিও 3টা উইকেট তুলে ওই ইংল্যান্ডের এগেনস্ট ওই 4th টি-20 ম্যাচটায় একটা ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি ডেলিভার করেছিলেন, কিন্তু মানে আপনি যদি তার ওভারঅল ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দেখেন, সেটা একেবারেই অনভিজ্ঞ, একেবারেই আনকরা। অপরদিকে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু লাস্ট মানে ভারতীয় দলের জার্সি গায়ে টি-20 ম্যাচ খেলেছিলেন 2023 সালে, মানে এখন থেকে প্রায় 2 বছর আগে। মানে হিসাব মতো দেখলে দুজনেই কিন্তু রিসেন্ট পাস্টে যে মানে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খুব একটা বেশি ম্যাচ খেলেছেন সেরকমটা বলা যাবে না, দুজনেই জাতীয় দলের জার্সি গায়ে একেবারেই আর কি প্রায় নতুনই বলা চলে। কিন্তু আপনি যদি রিসেন্ট পাস্টের পারফরমেন্সের দিকে তাকান, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা হর্ষিত রানার চাইতে সব দিক থেকেই
মানে এগিয়ে রয়েছে, সব দিক থেকেই তার পারফরমেন্সটা মানে তার হয়েই কথা বলছে বলতে পারেন। যদিও এই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে থার্ড সিমার হিসেবে যাকেই নিক না কেন ভারতের সিলেকশন প্যানেল, তার হয়তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হবে না। বুমরা হয়তো যে পার্টিকুলার ম্যাচে বিশ্রাম নেবেন সেই ম্যাচেই হয়তো ব্যাকআপ সিমার হিসেবে তিনি খেলার সুযোগ পাবেন, কিন্তু তারপরেও থার্ড সিমার হিসেবে আমি এই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকেই দেখতে চাইছি ওভার হার্ষিত রানা। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা আবার প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে হার্ষিত রানাকে দেখতে চান ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।